স্কুল বা কলেজের পরীক্ষার ক্ষেত্রে যদি ভালো নাম্বার পেতে হয় তবে নোট ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক প্রস্তুতি নিলে তবে ভালো নাম্বার পাওয়া সম্ভব। যদি পুরাতন সালের প্রশ্নপত্র কালেকশন করা যায় সেক্ষেত্রে আরও ভালো, যে সেই সমস্ত বিগত সালের প্রশ্নের উত্তর করে সেখান থেকে যদি প্রস্তুতি নেওয়া হয় পরীক্ষার জন্য, তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট করার একটা সুযোগ থাকে। কারণ বিগত 10 বছর বা তারও বেশি যদি প্রশ্নপত্র কালেকশন করা সম্ভব হয়, তবে মোটামুটি 10 বছরের প্রশ্নপত্র কালেকশন করলে সেখান থেকেই অনেক প্রশ্ন কমনযোগ্য হয়, কমন চলে আসে পরীক্ষাতে। সুতরাং সেটা যদি করা হয়, সেইভাবে যদি পরীক্ষায় প্রস্তুতি নেওয়া যায়, সেক্ষেত্রে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়। তবে কমার্স বা সায়েন্সের ক্ষেত্রে একটু আলাদা। সেক্ষেত্রে যেহেতু তাদের অঙ্ক থাকে, তাই তাদের অঙ্ক প্র্যাকটিস করাটা জরুরি। অঙ্ক না করলে সেখানে প্রশ্নর উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। অঙ্ক অঙ্ক যেহেতু প্রশ্নপত্রে থাকে, তাই অঙ্কটা না করলে সেখানে নাম্বার পাবে না। তাই অঙ্ক প্র্যাকটিস করাটা জরুরি, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে তাদের থিওরি কিছু থাকে, সেখানে থিওরিতে কিছুটা কমনযোগ্য প্রশ্ন সাজেশন করা যায় বা কিছু নোট তৈরি করা যায়, কিন্তু সেটা খুবই সামান্য। কিন্তু বেশিরভাগটাই যেহেতু অঙ্ক থাকে, তাই তাদের ক্ষেত্রে অঙ্ক প্র্যাকটিস করলে তবেই তারা নাম্বার পাবে। আমি সেই সমস্ত সাবজেক্টের কথা বলছি না, আমি শুধুমাত্র থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের কথা বলছি, যেমন বাংলা, ইতিহাস, ইংরাজি। এই সমস্ত থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে নোট ভিত্তিক বা সাজেশন ভিত্তিক প্রস্তুতি নিলে পরীক্ষাতে ভালো নম্বর পাওয়া যায়, এবং সেখানে নোট ভিত্তিক বা সাজেশন ভিত্তিক প্রস্তুতি নিলে সেখানে পরীক্ষাতে বেশি কমন প্রশ্ন পাওয়া যায়। আজকে আমি এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির MA কোর্স কারিকুলাম এর বাংলা থার্ড পেপারের দুটো প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি। এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমি এখানে উত্তরগুলো কেন দিচ্ছি তার কারণটা হচ্ছে যে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে, বিগত সালের প্রশ্নের উত্তর তৈরি করতে যথেষ্ট সময় লাগে। তাই আমি দ্য নেসেসিটি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে, এটা আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমি আমার নিজের প্রশ্ন উত্তর করে দিচ্ছি, আমি নিজে প্রশ্ন উত্তর করে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। সেক্ষেত্রে তাদের সময়টা অনেক বেঁচে যাবে। প্রশ্নের উত্তর তৈরি করতে যে পরিমাণ সময় লাগবে, তাতে আমি যদি প্রশ্নের উত্তরটা করে দিই তাদের অনেক সময় কমে যাবে, এবং তাদের এই প্রশ্নের উত্তরগুলো পড়তে অনেক সময় পাবে। তাই এখানে প্রস্তুতি নেওয়ার অনেকটা সুযোগও থাকে। তাই ছাত্রদেরকে আমি বলবো, দ্য নেসেসিটি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং আমার এই ভিডিওগুলো লাইক ও শেয়ার করো যাতে সবাই বেশি পরিমাণে দেখতে পারে। এখানে আজকে আমি এই এই চ্যানেলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির MA কোর্স কারিকুলামের বাংলা কোর্স কারিকুলামের 2009 জুলাই সেশনের বাংলা থার্ড পেপারের দুটো প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি। আমি দুটো করছি, তার কারণটা হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে যে আমি যে প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি সেই উত্তরটা আমি কমিউনিটি ট্যাবে দিচ্ছি। তো সুতরাং কমিউনিটি ট্যাবে বেশি পরিমাণ উত্তর তো করে দেওয়া যায় না, সেখানে বেশি উত্তর দিতে গেলে সেখানে পোস্ট করা যাবে না। তাই আমি দুটো চারটে করে প্রশ্নের উত্তর করে দিচ্ছি। আর যেহেতু প্রশ্ন উত্তরটা অনেক বড় হয়, সেই হিসাবে দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় যে এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রশ্ন যেগুলো হয় সেগুলো অনেক ব্রড কোশ্চেন হয়, অনেক বড় বড় ব্রড কোশ্চেন হয়। 18 নম্বর, 12 নম্বর, 7 নম্বর, এই ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়। তাদের প্যাটার্নটা একটু আমি বলে দিই কী ধরনের হয়, প্রাসঙ্গিকভাবে বলে রাখি। এই মুহূর্তে বলে রাখি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে ধরনের টার্মিট এক্সামিনেশন বা
অ্যাসাইনমেন্টে যে সমস্ত উত্তর প্রশ্নগুলো হয় সেইগুলো 3টে কোশ্চেন লিখতে হয়, 3টে কোশ্চেন দেয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবং এই 1 নম্বর থেকে যে কোনো 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। 1 নম্বরে কয়েকটা প্রশ্ন থাকে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। একটা প্রশ্নের মান হচ্ছে 18, 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, 18 দুগুণে 36। তারপরে 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও তাই, কয়েকটি প্রশ্ন থাকে, 2 নম্বর থাকে, কয়েকটি প্রশ্নের মধ্যে যে কোনো 3টে লিখতে হয়। একটা প্রশ্নের মান 12, 3 12 36। তো 1 নম্বরের 18 দুগুণে 36 আর 2 নম্বর দাগের 12 গুণিত 3, 3টে কোশ্চেনের উত্তর লিখতে 12 গুণিত 3 সমান 36। অতএব 36 যুক্ত 36 সমান 72 হলো নাম্বার। এছাড়াও 3 নম্বর দাগের যে প্রশ্ন থাকে, কয়েকটি প্রশ্ন থাকে, সেখানে যে কোনো 4টে প্রশ্নের উত্তর লিখতে হয়। একটা প্রশ্নে 7 নম্বর করে থাকে। 7 নম্বর গণিত 4টে প্রশ্ন সমান 28 নম্বর। সুতরাং 72 যুক্ত 18 সমান 72 গণিত 28 সমান 100 নম্বর। টোটাল 100 নম্বর তাদের অ্যাসাইনমেন্ট এবং 100 নম্বর তাদের টার্মিনেট এক্সামিনেশন থাকে। তো সম্প্রতি অ্যাসাইনমেন্ট কোভিড-19 সময় থেকে অনলাইন হচ্ছে, কিন্তু টার্মিনেট এক্সামিনেশন কিন্তু পরীক্ষার হলে গিয়ে দিতে হবে। এখন সেটা দিতে হবে। যখন কোভিড-19 ছিল, করোনার সময়কালে টার্মিনেট এক্সামিনেশনটাও অনলাইন হয়েছে, অ্যাসাইনমেন্টটাও অনলাইনে হয়েছে। সুতরাং সেখানে শর্ট কোশ্চেনের ভিত্তিতে হয়েছে, কিন্তু এখন অ্যাসাইনমেন্টটা অনলাইনে হচ্ছে, কিন্তু টার্মিনেট এক্সামিনেশন সেই পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং যে কোশ্চেনের প্যাটার্নটা আমি বললাম সেই প্যাটার্নের ভিত্তিতে তাদেরকে কিন্তু উত্তর দিতে হবে। সুতরাং এখন থেকেই কিন্তু প্রস্তুতির মানে বছরের প্রথম থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু বেশিরভাগ কোর্স কারিকুলাম, বেশিরভাগ যে পরীক্ষাগুলো হয় সবই সেশন ভিত্তিক পরীক্ষা হয়, মানে বছরে 2বার পরীক্ষা হয়। প্রথম 6 মাসে একটা সেশন, তার পরবর্তী 6 মাসে আরেকটা সেশন, 2টো সেশন হয়। তো সেশন ভিত্তিক যেটা পরীক্ষা হয় ওদের সেমিস্টার ভিত্তিক, কিছু কিছু আছে, খুব অল্প 2-1টা কোর্স কারিকুলাম আছে যেটা ইয়ারলি পরীক্ষা হয়, কিন্তু বাকি যে সমস্ত কোর্স কারিকুলাম রয়েছে সেগুলো অফিসিয়ালি সব কিছুই কিন্তু তাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হয়, সেমিস্টার ভিত্তিক তাদের সিস্টেম আছে। সুতরাং যে সমস্ত পুরনো প্রশ্নপত্র আমি কালেকশন করেছি সেগুলো কিন্তু ওই সেমিস্টার ভিত্তিকভাবেই কিন্তু প্রশ্নগুলো করা আছে, আমি তার ভিত্তিতে উত্তর করে দিচ্ছি। আজকের ভিডিওতে যেটা আমি উত্তর দুটো করে দিচ্ছি সেটা জুলাই 2009 সেশনের 2টো প্রশ্ন, এবং সেটা বাংলা সাবজেক্টের প্রশ্ন, বাংলা থার্ড পেপারের প্রশ্ন। তো সুতরাং এই যে জিনিসটা হচ্ছে, বাংলা থার্ড পেপারের প্রশ্নের দুটো আমি বলে দিচ্ছি। আমি প্রশ্ন দুটো অ্যাসাইনমেন্টে এখন হয়তো ভিডিওতে বলা হচ্ছে না, বলার মতন সময় হয়তো অতটা হবে না, সব কিছু ডিকটেশন মানে সব কিছু বলে দিতে গেলে সেখানে অনেকটা সময় লেগে যাবে। আমি প্রশ্ন দুটো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এবং উত্তরটা কিন্তু আমি কমিউনিটি ট্যাবে দিয়ে রাখবো। সুতরাং তোমরা কমিউনিটি ট্যাবে সব কিছু প্রশ্ন সমেত আমি উত্তরটা দিচ্ছি, তোমরা সেখানে দেখে নাও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই প্রশ্ন তোমরা যা কিছু জিজ্ঞাসার থাকবে তোমরা সেগুলো সবই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, পরবর্তী ভিডিওতে আমি তার উত্তর দেব। আর ভিডিও শেষে আমি বলে রাখি যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওগুলো লাইক ও শেয়ার করো। আমি পরবর্তীকালে আরও অনেক ভিডিও দেবো, যেগুলো সব কিছু প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিতে থাকবো। আমি মূলত বাংলা সাবজেক্টে দেবো, তাই বাংলা যারা ছাত্রছাত্রী রয়েছে, বিডিডি কোর্স বা এমএ কোর্স যারা পাঠরত ছাত্রছাত্রী রয়েছে, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তারা এই চ্যানেল থেকে অনেক হেল্প পাবে, অনেক উত্তর পাবে। তো তোমরা চ্যানেলটাকে
কন্টিনিউ দেখতে থাকো, ফলো করতে থাকো। তো আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। পরের ভিডিও যখন উত্তর আরও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই সুস্থ থাকো, ভালো থাকো, এই ভিডিওটা দেখতে থাকো।